যতই সময় এগিয়ে যায় ততই যেন ছোটবেলা থেকে শিখে আসা জীবনের পাঠ আরও দৃঢ় হয়। জয়শ্রী দে ঘড়াই এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, যিনি আজও নিজের দায়িত্বকে কখনো ভালোবাসা আবার কখনো জীবনের অঙ্গ হিসেবে দেখেন। তাই একসময়ের নিষ্ঠাবান শিক্ষিকা খাতায় কলমে অবসর গ্রহণের পর আজও নিজের ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্ববোধে অমলিন। এই স্কুলের প্রতি আমার একটা ভালোবাসা রয়ে গেছে, কারণ আমি প্রথম এই স্কুলে জয়েন করেছিলাম 87 সালে, এবং তখন থেকেই আমার এখন যে ছাত্রছাত্রীরা তারা অনেকেই আমার কিন্তু ছাত্রছাত্রীদের ছেলে মেয়ে, তাই তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমাকে সবসময় আপন করে নেয়। তাই এই স্কুলের প্রতি আমি মায়া ত্যাগ করতে পারিনি এখনো, তাই মাঝে মধ্যেই কিন্তু আমি এখানে আসি এবং এসে ওদের ক্লাসও নিই। জয়শ্রী দেবী জামমনি ব্লকের গিধনি এলোকেশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা ছিলেন। 2023 সালের জানুয়ারিতে তিনি অবসর নেন, অথচ বিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক স্তরে বাংলার শিক্ষক আজও নিয়োগ হয়নি। বিষয়টি কোথাও নাড়া দেয় জয়শ্রী দেবীকে। 60 তো কেবল একটি সংখ্যা। অবসরের আরাম নয়, বরং কাঁধে তুলে নিয়েছেন শিক্ষকতার দায়িত্বভার। নির্ধারিত ক্লাসের দিনগুলিতে তাই অবলীলায় পাড়ি দেন শহর থেকে 21 কিলোমিটার দূরের গিধনি এলোকেশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা পড়ান, পরীক্ষার প্রশ্ন তৈরি করেন, আবার উত্তরপত্র মূল্যায়ন করেন। জয়শ্রীদি একজন অত্যন্ত স্নেহশীলা এবং আন্তরিক শিক্ষিকা। আন্তরিক কথাটা এই কারণে বললাম, উনি ওনার এই শিক্ষিকা হিসেবে পেশাকে কখনোই কেবলমাত্র পেশা হিসেবে দেখেন। আমি এই স্কুলে 2014 সালে যোগদান করি, তখন থেকেই ওনাকে আমি দেখছি স্কুলের প্রত্যেকটা কাজে উনি ভীষণভাবে উৎসাহ নিয়ে যোগদান করেন, একদমই মাতৃস্নেহে আগলে রাখেন। এবং কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, প্রতিযোগিতা হোক বা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তালিকা প্রস্তুত করাই হোক, সমস্ত ক্ষেত্রে উনি এত পারদর্শিতার সঙ্গে কাজগুলি করেন যে মাথা নত হয়ে আসে শ্রদ্ধায়। তবে শুধু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নয়, জয়শ্রী দেবী তাঁর বাড়িতেও পড়ান। বিনা সম্মানিকেই তিনি প্রতিদিন নতুন প্রজন্মের কাছে বাংলার পাঠ পৌঁছে দেন। ছাত্রছাত্রীদের জন্য তার প্রতিটি দিনই উৎসর্গীকৃত। শিক্ষিকা হওয়া ছাড়াও তিনি একজন মা, স্ত্রী এবং গৃহিণী। সংসারের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেন। সংসারের সব কাজ স্নেহ, ভালোবাসা এবং শাসনের মধ্যে কোনো কিছুতেই কখনো টানাপোড়েন অনুভব করেন না তিনি। বই পড়ি, আমি বই পড়তে খুব ভালোবাসি সব ছোটবেলা থেকেই, আর লেখালেখি টুকটাক তো আছেই। এছাড়া আমার সব থেকে বড় যেটা হচ্ছে পড়ানো, মানে বাড়িতেও আমি অনেককে পড়াই, এরকম আর কি আসি। শুধু আমার ছাত্রছাত্রীরা নয়, এরকম অনেকেই আর কি বলে যে আমরা একটু এটা করতে যাবো, করতে ওইটা। তারপরে এছাড়াও অনেক সময় বিভিন্ন টিচারের ছেলেমেয়েরা যারা বাইরে পড়ে, হয়তো ওরা ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু বাংলা আছে, তো ওরা কোনো কিছু লিখতে বললো আমাকে, সেগুলো আমি লিখে পাঠাই ওদের জন্য। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরার বাসিন্দা জয়শ্রী দেবী জানেন, একাধারে একজন মা, একজন স্ত্রী এবং একজন শিক্ষিকা হিসেবে তার দায়িত্ব কতটা গভীর। তার কাছে গৃহস্থালির কাজও এক একটি শিক্ষণীয় পাঠ। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে থেকেও তিনি সবার জন্য এক আদর্শ গড়েছেন, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে দায়িত্ব ও ভালোবাসা পরস্পর সমান্তরাল। রিটায়ারমেন্টের আগেও যেরকম মা নিয়মিত স্কুলে যেতেন, স্টুডেন্টদের পড়াতেন, ইভেন মা বাড়িতেও অনেকে স্টুডেন্টরা আসে, মা তাদেরকে মানে নিজের থেকেই পড়ান। অ্যাকচুয়ালি বলতে গেলে টিউশন পড়ানো নয়, বাট মা নিজের থেকেই কেউ কেউ আসে। মায়ের স্টুডেন্টরাও অনেকে মায়ের সাথে এখন কলিগ হয়েছেন, তাদেরও ছেলেমেয়েরাও মায়ের কাছে এখনো পড়তে আসেন। ইভেন মা মাঝে মধ্যে যখনই টাইম পায়, স্কুলের কোনো অনুষ্ঠান তো আছে বা কোনো রকম কোনো দরকার হলে, হেল্প হলে, ইভেন এক্সট্রা ক্লাস নেওয়ার জন্যও মা অনেক সময় যান। এখনো মা এতটাই অ্যাক্টিভ আছেন যে স্কুলকে মানে আমরা বলি সবসময় ছোটবেলা থেকে যে যেমন আমি আর আমার ভাই, তেমনি মায়ের ওটাও আর একটা সন্তান। ছেলে মেয়ে কর্মসূত্রে বাইরে থাকে। তার স্বামী নারায়ণ চন্দ্র ঘড়াই পেশায় চিকিৎসক। জীবনের যাত্রাপথে জয়শ্রী দেবী কখনো পিছিয়ে পড়েননি। লেখালেখিটা তার বরাবরের নেশা। গল্প, কবিতা, নাটক সবকিছুই তার জীবনকে আরও একটি অর্থ দিয়েছে। 2018 সালে হুল মাহা জাতিস্বর নাটকের জন্য তিনি সেরা নাট্যকারের পুরস্কার পান। জয়শ্রীদির কাছে পড়াশোনা করেছি এবং জয়শ্রীদির ক্লাসগুলো যেন এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই।
খুবই ভালো পড়াতেন এবং পরবর্তী জীবনে আমি ওনার সঙ্গে একসঙ্গে কাজও করেছি। সেই কাজ করা এবং স্কুলের পড়ার জীবন সব কিছু মিলিয়ে দিদি যেন স্কুলটাকে আগলে রেখেছেন, মানে মায়ের মতোই বলতে পারি, এবং আমাদেরকেও। জয়শ্রীদি তো আমাদের শিক্ষিকা, আমি এখানে ছাত্র ছিলাম তখন উনি এখানে জয়েন করেন 1987-এ। তখন থেকেই পাচ্ছি দিদির যে গাইডেন্স সেটা আমরা পাচ্ছি। আর রিটায়ার করেছেন উনি 2023-এ, কিন্তু সরকারি নিয়মে হয়তো ছুটি হয়েছে, কিন্তু ছুটি আমরা দিইনি এবং উনিও ছুটি নিতে ইচ্ছুক নন। উনি তারপরেও আসেন এবং বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের যেমন তিনি পথ দেখাচ্ছেন তেমন আমাদেরকেও তিনি এখনো আগলে রেখেছেন অভিভাবকের মতন। এবং এবারেও উনি খাতা দেখছেন উচ্চ মাধ্যমিকের, সেই কাজগুলো থেকেও ছুটি, হয়তো সরকারও সেই ছুটি দিতে ইচ্ছুক নন। কাজেই রেগুলার যে পঠন পাঠন তার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং এই জন্য আমরা কৃতজ্ঞ দিদির কাছে। নিজের কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠাই তার অনুপ্রেরণা। সহকর্মীরাও তাকে দেখে শেখেন। শিক্ষকতা শুধু পেশা নয়, তা একটি সামাজিক দায়িত্ব, যা মনে প্রাণে পালন করেন জয়শ্রী দে ঘড়াই। জয়শ্রী দেবীর মতো নারীরা আমাদের শেখান যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে একাগ্রতা, ভালোবাসা এবং সৃজনশীলতা কখনো থামে না, বরং একের পর এক নতুন দিগন্ত উন্মোচন করে।